আজকে যারা এখানে আছেন অনেকেই গতবার বা তার আগে এই মজলিসে শরীর হতে পেরেছেন, হয়তো অল্প কিছু ভাই এবছর নতুন হয়তো আজকে বসেছেন, দু একজন হতে পারেন নাকি? কারা কারা আজকের এই মজলিসের নতুন, আগে বসেননি কখনো? কে কে আছেন? মানে আমার আলোচনাতে নতুন, আগে আসেন? হয়তো আগে অল্প কিছু ভাইরা আছে, তো বেশিরভাগই আগে ছিলেন। তো যারা আগে ছিলেন বা গতবার আমার আলোচনায় বসেছিলেন, কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম একটু কি মনে আছে? ধারণা যে এই বিষয় কিছুই মনে নেই না? যাই হোক, বেশি সময় তো আমি পাচ্ছি না বা বেশি সময় নেওয়ার সুযোগও নেই। আর অল্প সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দান। আর এমনিও মাশাআল্লাহ মুহতারাম খতিব সাহেব হুজুর, তিনি তো জুমার আলোচনা করেন, প্রয়োজনীয় বিষয়গুলো আশা করি আলোচনা করেন, কিন্তু সমস্যা হলো অধিকাংশ মসজিদে জুমার আলোচনা পরিপূর্ণ শোনার মানুষের সংখ্যা খুবই কম। 200 জন যদি কোনো মসজিদের মুসল্লি হয়, বা গড় হিসাব করলে জুমার আলোচনা পরিপূর্ণ শোনার মুসল্লির সংখ্যা শতকরা বড় জোর 20 ভাগ, 100 জনের মধ্যে 20 জন বড় জোর। আর বাকি 80 জনই 80 ভাগই জুমার আলোচনা থেকে তেমন কিছু শিখতে পারেন না, কারণ কেউ আসে শেষের 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট। তো একটা আলোচনার শেষের কিছু শুনলে তো আর ওইটা পরিপূর্ণ বোঝা যায় না। তো যার কারণে জুমার আলোচনা থেকে যে শিক্ষাটা আমাদের নেওয়ার সুযোগ ছিল, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো ইনশাআল্লাহ আমি আশা বলবো আপনারা ওইগুলো খেয়াল রাখবেন। আমরা সবাই চেষ্টা করব যে যেখানেই জমা পড়ি, আমরা জুমার দিন একটু আগে আগে মসজিদে যাব, আলোচনার একটু আগেই যাব, যে বসে নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, আলোচনা শুনব। তাহলে ইনশাআল্লাহ আমরা জুমা থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারব। যেভাবে আমরা চলছি এতে জুমার নামাজ আদায় হচ্ছে, ফরজ একটা হক আদায় হচ্ছে, কিন্তু এই ফরজ ইবাদতের যেই উপকারিতা সামাজিক এবং আখিরাতেরও ব্যাপার আছে। কারণ আমরা যদি ইসলাম সম্পর্কে ঠিকমতো না জানি, কোনো মাসলা যদি ভালোভাবে না জানি, ওই ইবাদতটা কি সঠিক হবে? হবে না। আমরা ইবাদত করলাম কিন্তু ভুল করলাম, আমরা সুযোগ থাকা সত্ত্বেও না জেনে ভুল করলাম, তাহলে ইবাদতটা সঠিক হবে না। এই জন্য আমাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে, শেখার চেষ্টা করতে হবে। আর ইসলামের বিধানে সবাই যাতে দ্বীন ঈমান শিখতে পারে, এজন্য আল্লাহ তাআলা তার বিধানগুলোকে সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ একজন ওলি আল্লাহ হওয়ার জন্যে টাইটেল পাস হওয়া শর্ত তো নাকি? যে টাইটেল পাস না হলে ওলি হবে না, এমন শর্ত আছে? দাওরা পাস বা জীবনে মাদ্রাসায় না ভর্তি হলে ওলি হওয়া যাবে না, এমনও কি কোনো শর্ত আছে? কারণ এই সিস্টেমগুলো পরে হয়েছে, এই নিয়মগুলা বা এই নামগুলো। কিন্তু ওলি আল্লাহ আবার গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় এসএসসি পাস, এইচএসসি পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক মানে ডিগ্রি, অনার্স, মাস্টার্স ডিগ্রি, এগুলো হওয়াও কোনো জরুরি বিষয় না, বা এগুলোর সাথে ওলি আল্লাহ হওয়ার কোনো শর্ত নেই। তথা জান্নাতে যাওয়ার জন্য হুজুর হওয়া, পীর সাহেব হওয়া, মাওলানা হওয়া, এমবিবিএস হওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এগুলো হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। জান্নাতে সকল শ্রেণী পেশার মানুষই যেতে পারে এবং আল্লাহর ওলি হতে পারে, সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি ছাড়া কেউ কিন্তু জান্নাতে যাবে না, এটাও আবার খেয়াল রাখতে হবে। যে আল্লাহর ওলি হতে পারবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। ভয় পেয়ে গেলেন? কারণ আমাদের ধারণা হলো আল্লাহর ওলি হওয়া মানে একটু ব্যতিক্রম কিছু হওয়া, আর কি। এটা ভুল কথা। আল্লাহর ওলি স্তর আছে,
প্রকৃতপক্ষে যে মোমেন হবে, যে প্রকৃত মোমেন হবে সেই আল্লাহর ওলি। যে প্রকৃত মোমেন, আমাদের গতানুগতিক ইমানদার না, যে আমি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কেউ কেউ বলেন এমন কথা, আগেও বলতো, এখনও কেউ কেউ বলে, কিন্তু পর্দা বসিতা করে না, বলে যে মনের পর্দা বড় পর্দা। এইরকম কথা বললাম, আল্লাহ আমাদের হেদায়েত দান করবে। আরও জঘন্য, মানে এরা পীর মুরিদিন নামে বিভিন্ন ধরনের ভণ্ডামি আছে। তার মধ্যে এই যে কিছু লোক আছে, কিছু মাজার কেন্দ্রিক নারী পুরুষ একসাথে ওখানে সমবেত হয় ওরস নামে। এছাড়াও বিভিন্ন বার্ষিকী অনুষ্ঠান আছে তাদের বিভিন্ন নামে, এখানে নারী পুরুষ একত্রিত হয়। কোথাও কোথাও হয়তো একই জায়গায় বসলে, মানে পৃথক বসে কিন্তু একই ফ্লোরে, আবার কোথাও কোথাও পাশাপাশিও বসে, ঘরোয়া পোশাক পরে, স্বাভাবিক পোশাক আশাক পরে। আর আলেম ওলামারা বললে যে আপনারা পর্দার খেলাফ করছেন, শরীয়তের খেলাফ, বলে যে আমরা মারেফাতপন্থী। নাউজুবিল্লাহ। তাদের দাবি তারা হলো মারেফাতপন্থী, আর তাদের দাবি এই জামা কাপড় পোশাকের পর্দা বড় জিনিস না, মনের পর্দা বড় জিনিস। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের দাবি আর কি, তাদের কথা। কিন্তু তারা কিন্তু মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। কিন্তু খুব বুঝতে হবে আমাদের, যারা কোরআন সুন্নাহর স্পষ্ট বিধানকে লঙ্ঘন করে, অবজ্ঞা করে বা ভুল ব্যাখ্যা দিয়ে আমল করে, তারা ইমানদার থাকতে পারে না। কি থাকতে পারে না? ইমানদার থাকতে পারে না। কারণ নামাজ আল্লাহর বিধান, এভাবে শুধু নামাজ না, ইসলামের সব বিধান পালনে ত্রুটি হতে পারে বা সামর্থ্য না থাকতে পারে, কিন্তু মানার ক্ষেত্রে যদি কেউ এটাকে অবজ্ঞা করে, কোনো একটা বিধানই স্পষ্ট কোরআন হাদিসে প্রমাণিত কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে, ক্রিটিসাইজ করে এবং এটার প্রতি আস্থা না রাখে, সে অন্যান্য অনেক বিধান পালন করলেও আল্লাহর আইনে সে কাফির হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ। আর সামর্থ্য না থাকলে তো আল্লাহ তাআলাই মাফ করে দিয়েছেন। যেমন এখানে আমরা বসেছি, এমনি সবাই জানি যে ইসলামের 5টা বেনা আছে। আমরা সবাই জানি না ইসলামের স্তম্ভ কটা? কি কি? সবার জানা। এখন যুক্তিতে তো এই সবটাই সবার থাকতে হয়, নাহলে তার মুসলমান হয় না, যেহেতু খুঁটি। যুক্তি তো তাই, কিন্তু বাস্তবতা কি? আমাদের সবার কি 5 কোটি ঠিক আছে? বিশেষ করে 2টা খুঁটি বেশিরভাগ মানুষেরই নাই। কোন 2টা? হ্যাঁ, হজ, যাকাত। কারণ বেশিরভাগ মানুষই যাকাত, মানে বেশিরভাগ হোক বা অনেক মানুষ যাকাত দেওয়ার ক্ষমতা রাখে না, তার মানে যাকাত দেয় না। অনেক মানুষ হজ করার ক্ষমতা রাখে না, হজে যায় না, তার মানে কি এরা কাফের? হ্যাঁ, এখন আমরা যে ভাই আপনি যাকাত দেন, না ভাই দিন, আপনি কাফের। কথাটা এরকম? আপনি হজে গেছেন, যাই নাই, আপনি কাফের, ব্যাপারটা এরকম? তাহলে ব্যাপার কি? ভাই আপনি যাকাত দেন, না ভাই আমার সামর্থ্য নেই, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর আইন, আল্লাহ সামর্থ্য করে দিলে আমি দেবো ইনশাআল্লাহ। তাহলে সে দিতে না পারলেও মুমিন, দিতে না পারলেও মুমিন। হজে যাওয়ার কার না ইচ্ছা নাই? আল্লাহর ঘর দেখব, রাসূলুল্লাহর কবর শরীফ রওজা আমি জিয়ারত করব, কার না আকাঙ্ক্ষা নেই? যদিও জিয়ারতের সাথে হজের সম্পর্ক নেই, হজ আলাদা ইবাদত, জিয়ারত আলাদা ইবাদত। যেহেতু আমরা দূর থেকে যাই, একসাথে সেরে আসি। কেউ যদি কোনো কারণে মদিনা শরীফ যেতে না পারে, হজ করে চলে আসে, হজ হয়ে যাবে। এটা অনেকে আবার বোঝে না। তার মানে জিয়ারত করা লাগবে না তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা আলাদা ইবাদত। সুবহানাল্লাহ। এটা নিয়ে আবার অনেকে আবার উল্টোপাল্টা বা কি বলে আপনার ভারসাম্যহীন কথাবার্তা বলে কেউ কেউ, সেগুলো আজকে বলার সময় নেই। তো যাই হোক, তাহলে কথা হলো এগুলো তো হচ্ছে ইসলামের বেনা, এগুলোর বাইরেও ইসলামের আহকাম আছে, বিভিন্ন বিধান। আমরা বিবাহ শাদী করি, মোহরানা যাওয়া, ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, বাবার ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ, এরপরে পাড়া প্রতিবেশীদের অধিকার আদায় করা, রাষ্ট্র চালাতে গেলে
বিভিন্ন অপরাধীদেরকে শাস্তি দেয়া, জনগণের নিরাপত্তার জন্য নিশ্চিত করা, এই যে বিধান, এগুলো সব কিন্তু আল্লাহর বিধান, আহকাম। ইসলাম মানে শুধু এই 5 বেনা মানে এটাই শুধু ইসলাম না, কিন্তু এটার আল্লাহর নবী বলেছেন যে এইগুলো হচ্ছে মৌলিক, এর সাথে আনুষঙ্গিকগুলো আছে, কিন্তু মূলটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় সামর্থ্যের কারণে, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে, পালনের ইচ্ছা এবং প্রস্তুতি থাকলে সে পালন ছাড়াও ঈমানদার। সুবহানাল্লাহ, পালন ছাড়াও ঈমানদার। পক্ষান্তরে কেউ যদি পালন করেও অবজ্ঞা করে, যেমন মুনাফিকেরা জামাতে নামাজ পড়ত, কিন্তু অন্তর দিয়ে ইসলামকে সে ভালোবাসত না, অন্তর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বিশ্বাস করত না। কিন্তু বাহ্যিকভাবে মুনাফিক আর নবীর সাহাবী তফাৎ করার কোনো সুযোগ ছিল না, কারণ লেবাস পোশাকে, চালচলনে মুনাফিকরাও সাহাবীদের মতোই অনুকরণ করত এবং একদম নিখুঁতভাবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসার আগ পর্যন্ত রাসূলুল্লাহ নিজেও বুঝতে পারতেন না যে এই লোকটা আমার সাথে মুনাফিকি করছে। তাহলে কত নির্ভুলভাবে তারা অভিনয় করেছিল। তার মানে প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু আন্তরিকভাবে বিশ্বাসে এবং সারেন্ডার আল্লাহ তাআলার কাছে করেনি। তো যাই হোক, তো আমি এটা দিয়ে ভূমিকায় বলতে চাই যে আমাদের সমাজের এরকম অনেক লোক আছে, মুসলমান পরিচয় দেয়, কিন্তু ইসলামের বহু বিধানকে, আইনকে তারা লঙ্ঘন শুধু না, অবজ্ঞা করে, ট্রল করে, ক্রিটিসাইজ করে। এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। তারা হয়তো গায়ের জন্য মুসলমান সমাজে আছে, বা আমরাও সামাজিকভাবে মুসলমান ধরে নিচ্ছি বা বলে থাকি, কিন্তু এভাবে চললে আল্লাহ মাফ করুন, তাদেরকে সাবধান করতে হবে। কিয়ামতের বিচার কিন্তু আমরা হুজুররা করব না, আর আমাদের সমাজও করবে না। বিচার কে করবেন? কিয়ামতের বিচার আল্লাহ তাআলা করবেন। কাজেই কার অন্তরে কি আমাদের কাছে লুকাতে পারলেও আল্লাহ তাআলার কাছে লুকানো যাবে না। সেজন্য আন্তরিকভাবে সাফও হতে হবে, বাস্তবেও এই অন্তরের প্রকাশ ঘটাতে হবে। কেউ হয়তো লুকোচুরি করতে পারে, যে সমাজে চলতে গেলে অত দিনের কথা বললে আমাকে মৌলবাদী বলবে, বা আমি চলতে পারবো না, বা আমরা সমাজে নেতা হতে পারবো না, এই জন্য একটু গোলমাল করে কৌশল করি। কৌশল করতে দোষ নাই, কিন্তু কৌশল করে কুফুরি শিরকি কথা বলা যায় না। কৌশল করে কুফুরি শিরকি কথা বলা যায় না। কৌশল আর ধোঁকা এক জিনিস না, কৌশল আর ধোঁকা এক জিনিস না, কৌশল আর মুনাফিকি এক জিনিস না। আমাদের সমাজে একটা বড় সমস্যা হয়ে গেছে যে আমাদের সমাজের অনেক লোকেরা কৌশলের নামে মুনাফিকি করে, মানুষকে ধোঁকা দেয়। এটা খুবই খারাপ। কৌশল প্রয়োজন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু মুনাফিকি হারাম এবং ধোঁকা দেওয়া হারাম। আর কুফুরি শিরকি কথা একান্ত জীবন মরণের প্রশ্ন ছাড়া মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। তারপরেও কেউ যদি সেখানে জীবনকে বাজি রেখে মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। তো আমাদের সমাজে তার এই সমস্যা নেই যে তাকে মেরে ফেলবে ইত্যাদি। আশা করি এরকম ইসলামের কথা বললে মেরে ফেলবে ব্যাপারটা এরকম না। বড়জোর দুনিয়াবি স্বার্থে অনেকে হয়তো এই কৌশল করতে যে কুফুরি শিরকি কথা বলে ফেলছে। এগুলো খুব খারাপ, মানে খুব জঘন্য। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে দ্বীনের উপরে দৃঢ় করে দেন, আমাদের কথাবার্তাকেও সঠিকভাবে বলার তৌফিক দান করেন। তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে প্রত্যেকটা ইমানদারই আল্লাহর ওলি, বলি আলহামদুলিল্লাহ। তবে ইমানদারের মতন হতে হবে। কেমন ইমানদার? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে হে আমার বান্দারা, তোমরা শিখে রাখো, জেনে রাখো, নিশ্চয়ই যারা আমার প্রিয় হয়ে যায়, আমার বন্ধু হয়, ওলি মানে আল্লাহ তাআলার প্রিয় এবং আল্লাহর বন্ধু। আল্লাহকে যে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে তাকে ওলি বলা হয়।
তাহলে যারা আল্লাহ তাআলার প্রিয় হন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, এই ধরনের মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তাদের ব্যাপারে কোনো ভয় থাকে না, তারা কোনো ভয়ের মধ্যে থাকেন না এবং তারা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। এর কয়েকটা ব্যাখ্যা হয়েছে, তার মধ্যে একটা হলো যে এই ধরনের মানুষদেরকে নিয়ে তার পরিবার পরিজন বা অন্য ইমানদারের ভয়ের কোনো কারণ নেই। লা খাউফুন আলাইহিম, তাদেরকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আর তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচারের দিনে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কারণ তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাদের আর দুশ্চিন্তা কি? সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন। আর কিয়ামতে তাদের কি হবে এটা নিয়ে পরিবারের দুশ্চিন্তার কিছু নেই। সে আল্লাহর বান্দা, আল্লাহর হাওলায় গেছে। আল্লাহর প্রিয় বান্দা যে, সে তার পরিবারের কাছে বেশি নিরাপদ না আল্লাহর কাছে বেশি নিরাপদ? হ্যাঁ, এখন তো সমাজ আরো ভালো করে জানা যায়, অনেক বাপ মা সন্তানের কাছে নিরাপদ নেই। আছে না নাই? এই তো কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, স্বামী মরে গেছে, মানে এক মহিলার সম্পত্তি আছে, এখন সেই মহিলাকে সন্তানেরা বাড়িতে ঢুকতে দিচ্ছে না, বলে আমার নামে দিকে না দিকে ঢুকতে দেবো। নাউজুবিল্লাহ। কি অবস্থা দেখেন, মানুষ কত জালেম হয়ে গেছে, আরো কত রকমের দুর্ঘটনা ঘটছে। সন্তান ও বাপ মায়ের কাছে কোথাও কোথাও নিরাপদ না, অনেক বাপ মা সন্তান মেরে ফেলেছে, সংবাদ আসে না মাঝে মাঝে? মানুষ কি অমানুষ হয়ে গেছে, জঘন্য, যে চিন্তা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। তাহলে আমরা আমাদের সমাজে আমার বন্ধু বাপ মা সন্তানের কাছ থেকেও আল্লাহ তাআলার দরবারে বেশি নিরাপদ। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর হয়ে যায় তার আর কিছু দরকার হয় না। এখন কিভাবে ওই বান্দা হওয়া যায়, আল্লাহর ওলি কিভাবে হওয়া যায় বলেন তো? কি করতে হবে আমাদের? বাংলাদেশ থেকে বের হয়ে যে মক্কা শরীফে অবস্থান করতে হবে নাকি? হ্যাঁ, আফ্রিকার জঙ্গলে চলে যেতে হবে, কোথাও দ্বীপ থেকে ওখানে থাকতে হবে। কোনো কোনো ধর্মের লোকেরা কোনো কোনো দ্বীপে যে ইবাদতবন্দি করে, ওই দ্বীপে নাকি কোনো কোনো দ্বীপের কথা আছে, ওখানে কোনো মহিলা যেতে পারে না, তারা জীবনে কোনো মহিলা দেখেন না। নাউজুবিল্লাহ পড়ে, খুব বড় মুত্তাকি তারা দাবি করে। অন্য ধর্মের এক গ্রুপ আছে, তারা ওই দ্বীপে, মানে একটা নির্দিষ্ট দ্বীপ বা এলাকা, অনেকগুলো শোনা গেছে আর কি, যে ওখানে তাদের ভাষায় যে ওখানে তারা ঈশ্বরের জপ করবে, আল্লাহকে ডাকবে, কাজেই সব চাহিদা থেকে মুক্ত থেকে তারা ওখানে আল্লাহকে ডাকবে। এই জন্য কোনো মহিলা যেন চোখেই না পড়ে, ওই এলাকায় মহিলা ঢোকাই নিষেধ, এবং তারা বিয়ে শাদিও করে না। শুনতে মনে হবে খুব বড় ইবাদত, এটা একটা শয়তানি কারবার। কারণ মহিলা এবার বিবাহ করবে না, পরে নিজেরা আর পাখি মসজিদে আছে আর মুখ খারাপ করলাম না, যা শয়তানি করার করবে আর কি। যদি সুস্থ মানুষ হয় কতদিন আল্লাহ মাফ করবে। শয়তানি চলছে না বিভিন্ন জায়গায়, তো এগুলো শয়তানি, কারণ এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার দেহের অংশ থেকে আবার তার সহধর্মিণী হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ বলছেন যে আমি মানুষকে নারী পুরুষ করে সৃষ্টি করেছি, একে অপরের প্রয়োজন আছে, বিয়ে শাদী করে ঘর সংসার করবে। সুবহানাল্লাহ। আর সেখানে ধর্মের নামে তারা বানিয়েছে যে বড় কিছু হতে হলে, ঈশ্বরের সান্নিধ্যে যেতে হলে চিরকুমার কুমারী থাকতে হবে। এটা অবাস্তব, অবাস্তব। হ্যাঁ, কোনো মানুষ যদি অসুস্থ হয় বা সামর্থ্য না থাকে, বিয়ে করেনি, সেটা ওজোর, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো মানুষ বিয়ে শাদী করে ঘর সংসার করবে, এটাই হলো স্বাভাবিক। তো যাই হোক, তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্যে এই সমাজেই থেকেই আল্লাহর বিধানগুলো মেনে চলা, ফরজ ফরজ পর্যায়ে, সুন্নত সুন্নত পর্যায়ে, হারাম থেকে বিরত থাকা, এই মৌলিক বিষয় মেনে চললেই আল্লাহ তাআলার ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। তবে এই ওলির আবার মানদণ্ড আছে, ওলির আবার মানদণ্ড আছে বিভিন্ন স্তরে। যেমন কমনভাবে আমরা বলি পাশ করা, সেই পাশে দেখা যায় স্বাভাবিক বাংলাদেশের যে নিয়ম, স্কুল কলেজে স্বাভাবিকভাবে
কোথাও 33, 36, কোথাও এক একজনের এক এক মানে সিস্টেম আছে, গড়ে যে এই এত % নাম্বার বা পেলে বা এই % হলে তারা পাস। কিন্তু এই পাশের মধ্যে আবার স্তর আছে না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বা এরপরে বিভিন্ন আবার এখন সিস্টেম করা হয়েছে এ প্লাস, এ মাইনাস ইত্যাদি ইত্যাদি আছে না, এগুলো দুনিয়াবী সিস্টেম। তো আল্লাহ তাআলার ওলিদেও, ওলি মানে সকল ইমানদার মৌলিকভাবে যদি ইমান আমল থাকে সে ওলি। তবে এই ওলিরও আবার স্তর আছে, সুবহানাল্লাহ, ওলিদের আবার স্তর আছে। সেই স্তরে হাদিস শরীফে বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন। এটা কোরআনে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, তিনি বললেন। এগুলোকে পারিভাষিকভাবে আমাদের ইসলামের পরিভাষায় এগুলোকে হাদিসে কুদসি বলে। এটাও একটু আমি মনে করিয়ে দিই, আপনারা জানেন, তারপরে স্মরণ থাকলে ভালো। কারণ বর্তমানে বিভিন্ন ধরনের আক্রমণ আমাদের উপরে আসছে। ঈমান আকীদার একটা আক্রমণ আসছে, সেটা হলো একদল মুসলিম নামধারী, এরা প্রচার করছে, অনেক আগে থেকে এরা আছে, তবে ইদানিং ফেসবুক, ইউটিউব থাকার কারণে এদের প্রচারটা ব্যাপক হচ্ছে। আরব দেশেও আছে, পৃথিবীতে সব জায়গায় মোটামুটি এরা পৌঁছে গেছে। এদের দাবি হলো আল্লাহ কোরআন নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন এসেছে, তিনি কোরআন প্রচার করেছেন, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আর তাদের ভাষায় এই যে হুজুররা বা ইনারা যারা হাদিস টাদিসের কথা বলে, এগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো নির্ভরযোগ্য নয়। নাউজুবিল্লাহ। তাদের মত হলো, আকীদা হলো যে হাদিসের নির্ভরযোগ্যতা নাই। আমার যুবকদের সাবধান করি, আপনাদেরও সতর্ক করি, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এটাকে হালকা করে দেখবেন না যে তারা তো কোরআন মানছে না। যারা কোরআন মানার দাবি করে হাদিসকে অমান্য করে তারা মুসলমান থাকতে পারে না, তারা মুসলমান থাকতে পারে না। সে দাবি করতে পারে, তো দাবি তো এখন একজন যদি বলে আমি নামাজ পড়ব না, আমি মুসলমান, মুসলমান হলো। একজন যদি বলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, জাকাত দেবো না, আমি মুসলমান, মানে জাকাতকে সে অস্বীকার করলো, মুসলমান হবে? অনেকে হয়তো বলবে দুইটা তো করলো, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, ইলেকশন নাকি হবে? ইসলামের আহকামের কথার কথা বেশিরভাগ পালন করেও অল্প কিছু যদি অস্বীকার করে, তাও সে মুসলমান থাকবে না। সে দাবি করবে, সমাজে জোর করে থাকবে, কিন্তু আল্লাহর কাছে থাকবে না। এটা আমি তো আগেই বলেছি, পালনে ত্রুটি থাকলে বা না পারলে সেটা ক্ষমা হবে, কিন্তু মানার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা যাবে না। তো আমাদের বিশ্বাস হবে, আমরা আমাদেরকে কোরআন থেকেও যেমন ইসলাম, কোরআনও যেমন আমাদের ইসলামের উৎস, হাদিসও ইসলামের উৎস। আর কোরআন হাদিস থেকে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, ওগুলোকে ইজমা হয়, কিয়াস হয় ইত্যাদি বলে। যেমন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়মকানুন প্রণয়ন করতে হয়, যেটাকে প্রচলিত ভাষায় সংবিধান বলে, দণ্ডবিধি বলে। এই সংবিধান, দণ্ডবিধিও যদি আমাদেরকে করতে হবে কোরআন এবং হাদিসের নিরিখে। বর্তমানে কিন্তু এগুলো নাই। বর্তমান বাংলাদেশের যে সংবিধান যারা প্রণয়ন করেছেন, তারা কি কোরআন হাদিসের নিরিখে করেছেন? বরং তাদের দাবি হলো ধর্ম বাদ দিয়ে করতে হবে, এখানে ধর্ম ঢোকানো যাবে না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, যদি অন্য ধর্মের কথা থাকে আমরা একমত, কারণ অন্য ধর্ম দিয়ে আপনি সংবিধান বানাতেও পারবেন না, দণ্ডবিধিও বানাতে পারবেন না, কারণ তাদের ধর্ম এগুলো ওইভাবে নাই। আর যাও তাদের রেওয়াজ আছে, সেটা দিয়ে রাষ্ট্রও চলবে না। কারণ সমাজের যদি 60% লোক ওই রকম নিয়ম মানে যে আমরা চিরকুমার কুমারী থাকবো, ব্যবসা বাণিজ্য করবো না, ভিক্ষু হব, সমাজের অবস্থা কী হবে? অর্থনীতি চলবে না, রাষ্ট্র চলবে না, কী চলবে? সব গণ্ডগোল হয়ে যাবে। এরপরে সমাজ আল্লাহ সৃষ্টি করেছেন নারী পুরুষ করে, নারীদের অধিকারের ব্যাপারে আল্লাহর বিধান আছে, তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করতে হয়, প্রয়োজন হলে তালাক দেওয়ার বা নেওয়ার অধিকার তাদের আছে, এবং প্রত্যেকটা মহিলা তারাও পুরুষের মতন ওয়ারিশ হয়, ইসলামের আইনে ওয়ারিশ হয়, তারাও সম্পত্তি পায়, যদিও আমরা অনেকে দিই না। হ্যাঁ, কি বল?
আমরা অনেক ভাইরা আছি, বোনদেরকে দিই, অনেক হুজুর সাহেব, সুফি সাহেব, ইসলামী কী বলে মানে ব্যক্তিত্ব কিংবা এইরকম অনেক দেখতে শুনতে ফেরেশতার মতো, কিন্তু ভেতরের খবর হলো বোনের হক আত্মসাৎ করেছে, মায়ের হক দেয় নাই, এরকম কিছু লোক আছে না সমাজে। তো সেগুলো তো অপরাধ, সেগুলো তারা অন্যায় করে, নিজেরাও জানে অন্যায় করে। কিন্তু এটা তো ইসলামের আইন হলো পুরুষ নারী সবাই সম্পত্তি পাবে, পুরুষ নারী সবাইকে সম্পত্তি পাবে, সেটাও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন কারা কতটুকু পাবে। এটা নিয়েও আবার আজকাল কিছু মানুষের চিন্তা যে নারীদের কম দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে, ওই ব্যাখ্যার আমি যাব না। আসলে কম দেওয়া হয়নি, প্রয়োজনীয় যা দরকার তাই দেওয়া হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আবার কেউ কেউ বলে বেশি দেওয়া হয়েছে, এটাও ভুল কথা, কারণ কম বেশি বললে ইনসাফই হবে। আর ইনসাফ মানে যার যেটা দরকার সেটা দেওয়া, যার যেটা দরকার সেটা দেওয়া। আল্লাহ তাআলা বেশিও দেননি কমও দেননি, ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ, কথাগুলো খেয়াল করেন। আমরা অনেক সময় ভাষায় ত্রুটি করি, আমরা হুজুররাও করি। আবার কেউ কেউ ওই মহিলাদের ব্যাপারে আল্লাহর আইন ব্যাখ্যা করতে যেয়ে বলে যে আল্লাহ বেশি দিয়েছে, তাহলে পুরুষদের ঠকিয়েছেন। বেশি বললে তো পুরুষরা বলবে তাহলে আমাদের কম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যা দরকার তাই দিয়েছেন। বিশ্বাস হয়নি? মন খারাপ করেন না, এটা বিশ্বাস করতে হবে। যদি ওয়াসওয়াসা থাকে তওবা করতে হবে, কারণ আইনটা পীর সাহেবের না, কথাটা ইসলামী স্কলারের না, হুজুরের না, বক্তার না, আইনটা কার? নামাজ যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, ব্যাখ্যা এসছেন হাদিসে লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল আকিমুস কি বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা যেমন আল্লাহ বিধান করেছেন, ওইভাবে সম্পত্তি বন্টন কে কতটুকু পাবে আল্লাহ তাআলা কমন প্রথম থিওরি দিয়েছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন পুরুষ যা পাবে, একজন নারী যা পাবে, একজন পুরুষ তার ডবল পাবে। এটা হলো কমন থিওরি। এরপরে আরও অনেক ব্যাখ্যা আছে, নারীদের ভরণ পোষণ, মোহরানা ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে আল্লাহ তাআলা একটা সমাজের ভারসাম্যের ব্যবস্থা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কথাটা খেয়াল করি। তাহলে আপনারা ওইগুলো চিন্তা, আমার যুবকরা আছো, বাবারা, ভবিষ্যতে তোমরাও হয়তো বিভিন্ন দায়িত্বশীল হবে ইনশাল্লাহ, কিছু না কিছু তো হবেই। আমাদের এই বিশ্বাসটা মনে রাখতে হবে, আমরা যখন দায়িত্ব পাবো আপনারা পাবেন, সুযোগ হবে, আমাদের নীতি হবে। এবং এখন থেকে আমরা তো দাবি আগে থেকেই করছি যে এই দেশের যেহেতু 90% মানুষ মুসলমান, এই দেশের সংবিধান, দণ্ডবিধি সবই কিছুই আমরা মানুষই বানাবো, ফেরেশতারা এসে তো আর বানাবে না। কিন্তু এগুলো নীতিটা হতে হবে মৌলিক কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন নীতি প্রণয়ন করা যাবে না, কথা এটাই। আইন তো লাগবে, কিন্তু ওই কোরআন হচ্ছে আলোকে করতে হবে, সাংঘর্ষিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝদান করুন, আমিন। আচ্ছা, তাহলে কোরআনও লাগবে। আমি যে হাদিসটা একটু ব্যাখ্যা করে দিলাম, এই জন্য কোরআনও লাগবে, হাদিসও লাগবে। আর কোরআন হাদিসের সাথেও আবার কিছু প্রয়োজনীয় মাসলা হয়, সেগুলোও দিতে হয়, ওগুলোকেও মানতে হয়, এগুলোকে ইজমা বলে, কিয়াস বলে। কারণ কিছু কিছু আবার যুবক এসছে, তারা আবার এই জিনিসগুলো মানতে চায় না। তারা বলে কোরআন হাদিসে যথেষ্ট, ইজমা কিয়াস লাগবে কেন? ইজমা কিয়াসের মাসালা পরিবর্তনশীল, কোরআন হাদিসের নির্ধারিত মাসালা পরিবর্তন হয় না, কিন্তু ইজমা কিয়াসের মাসালা অনেক সময় প্রেক্ষাপটে পরিবর্তন হয়। কিন্তু যখন যেটা নির্ধারণ করা হয় ওইটাকে মানতে হয়, যখন যেটা নির্ধারণ করা ওইটাকে মানতে হয়। এটা অনেকটা প্রচলিত আইনের মতন, সংশোধন হয় না, এই আইন এখন এটা ছিল তখন এটা ছিল, কিন্তু যখন আইন হয়ে যায় সবাইকে মানতে হয়। তো ওইটাও এরকম, যেমন ওয়াদা, একজনের সাথে আপনার আমার কথা হলো, আপনার সাথে আমার কথা হলো যে এই কাজটা আমরা করব, ওয়াদা হলো, মানতে হবে না হবে না? আর ওয়াদা হয় নাই, মানতে বাধ্য? তাহলে একই জিনিস, ওয়াদার আগে মানতে বাধ্য না, ওয়াদার পরে মানতে বাধ্য। আর খেলাফ করলে এটা মুনাফিকি খাসলো। কি খাসলো? মুনাফিক। তাহলে এটা কোরআন হাদিসে আছে ওয়াদা, আমি অমুক জায়গায় রবিবার সকালে আপনার সাথে দেখা করবো, ওয়াদা। এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? কিন্তু ওয়াদা যেহেতু হয়েছে মানতে হবে। তো এইরকম কিছু, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আর কি। যাই হোক, কথা বেড়ে গেল।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যে বর্ণনাগুলো এসছে, মানে তার কথা, কাজ ইত্যাদি, এগুলোকে হাদিস শরীফ বলা হয়, হাদিস বলা হয়। আর যেই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এগুলোকে বিশেষ মর্যাদা দিয়ে বলা হয় হাদিস কুদসি। এটা গুরুত্বটা একটু বেশি, সবটাই গুরুত্বপূর্ণ, তবে এটার কথা যেহেতু আল্লাহ, এই জন্য এটার গুরুত্বটা আলাদাভাবে আমরা মুহাদ্দিসিনরা দিয়ে থাকেন, হাদিস বিশারদগণ। মান্যতার ক্ষেত্রে তো একই কাজ। তো যাই হোক, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। আর আমার বান্দাদের মধ্যে যারা আমার বিধানের বাধ্যতামূলক বিধানগুলো পালন করে, যা আমি ফরজ করে দিয়েছি, আবশ্যিক করে দিয়েছি, এই ধরনের আবশ্যিক বিধান, ফরজ, ওয়াজিব ইত্যাদি যারা ঠিকমতো পালন করে, আমি তাদের উপরে সন্তুষ্ট থাকি। আর আমার যে বান্দারা নফল ইবাদত করে, বাড়তি ইবাদত করে আমার নিকটতম হওয়ার জন্য চেষ্টা করে, ফরজের সাথে বাড়তিগুলো বেশি বেশি করে, উদ্দেশ্য হলো আমার নিকটতম হবে, আমি আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। কে ভালোবাসেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। আর যে বান্দাদেরকে আমি ভালোবাসি, ওই বান্দারা যে চোখ দিয়ে দেখে, তারা দেখে, কিন্তু দেখাটা আমি হয়ে যাই। তারা দেখে, আল্লাহ তাআলা বলছেন ভাষাটা এরকম আরবিতে, যে আমি হয়ে যাই। তারা যে হাত দিয়ে ধরে, তারা ধরে, কিন্তু ধরাটা আমি হয়ে যাই। তারা পা দিয়ে চলে, তাদের চলাটা আমি হয়ে যাই। আর আমার এই রকম বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। আর আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো বিষয় বাস্তবায়ন করতে দ্বিধা করি না। আমার ইচ্ছা হয় বলি, হয়ে যায়। আমি কোনো দ্বিধা করি না। একটা বিষয় আমার একটু দ্বিধা হয়, আল্লাহ তাআলা বলছেন, এর ব্যাখ্যা আমি করছি। দ্বিধা হয়, কি দ্বিধা? যে আমার ওই বান্দা আমি ঠিক করেছি যে তার মৃত্যু হবে, মৃত্যু তো সবার হবে, না হবে না? নবী, ওলি, মানে আল্লাহ, সকল মানুষ, ভালো মন্দ মানুষ মাত্রই যারা জন্মেছে মৃত্যু হবে, এটা মানুষের একটা স্বাভাবিক। শুধু মানুষ না, পুরো সৃষ্টি। এমনকি যে মৃত্যু হওয়া যে একটা বিষয়টা হাদিসে বর্ণনা হয়েছে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকেও কিয়ামতে হুকুম দেবেন সবার শেষে, এই মৃত্যু তুই নিজেই মরে যা। সুবহানাল্লাহ। আল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তারই কোনো শুরু শেষ নাই, তিনি সদা সর্বদা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমাদের খুব খেয়াল। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, কোরআনের আয়াত, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, ইয়াকিন করতে হবে। আর আল্লাহ তাআলার বিষয়ে নিজেরা কোনো ধরনের কল্পনা করব না, তিনি কেমন, কি আসবে না। আমরা যেমন বলা হয়েছে তেমন বিশ্বাস করব। আল্লাহ তাআলা তিনি তার মতন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদেরকে। এই জন্য পূর্বেও অনেক লোকেরা নিজেরা খুব বেশি বুঝতে যে, দর্শন শাস্ত্র নিয়ে ঘাটতে যে সব এলোমেলো করে ফেলেছে, হযবরলা পাকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তাহলে কোরআনে আল্লাহ তাআলার ব্যাপারে যেভাবে বলা হয়েছে, আমরা বিভিন্ন ভাষাভাষী, আমরা বাংলা ভাষাভাষী, কেউ ইংরেজি, কেউ উর্দু, কেউ ফার্সি, অনুবাদ করতে যে আরবি ভাষার যেটা অনুবাদ হয় সেটাই হবে। কিন্তু এগুলো নিয়ে ব্যাপকভাবে চিন্তা করা, গবেষণা করা, আল্লাহ তাআলার বিষয় নিয়ে, এটা আমাদের জন্য নিষেধ। আমরা গবেষণা করব সৃষ্টি নিয়ে। কি নিয়ে? সৃষ্টি। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে, চিন্তা করতে বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝদান করুন। আচ্ছা, আল্লাহ তাআলা বললেন যে আমি দ্বিধা করি না। একটা জায়গায় দ্বিধা হয়, যে আমার ওই বান্দার মৃত্যুর সময় হয়, কিন্তু আমি জানছি বান্দা মরতে প্রস্তুত না। যত ভালো লোকই হোক, একটু মৃত্যুটা দেরি, একটু হায়াত চায় না ভাই?
আর একটু বাঁচি, আর একটু বাঁচি, আর একটু বাঁচি। আবার অনেক সময় যে আমার নাতিটার বিয়ে যদি দেখে যেতে পারতাম, আচ্ছা ও না বিয়ে দেখলো কি না দেখলো, কবরে কি জিজ্ঞেস হবে? ফেরেশতারা বলবে যে ভাই আপনার নাতির বিয়ে কি আসছে, বল আবেগ আর কি, নাতি সবাই চায় একটু বয়সটা বাড়ুক বেশি, কিন্তু যত দীর্ঘই হোক ভাই মারা তো যাবই। তো আল্লাহ তাআলা জানছেন যে আমার ওই বান্দা মরতে প্রস্তুত না। আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী বুঝতে হয় যে আল্লাহ তাআলা দ্বিধা করেন যে বান্দা মরতে চায় না, আমি বলবো যে মালাকুল মউতকে যে বান্দাকে মেরে মৃত্যুটা ঘটাও, বলবো কি বলবো না, মানে ভাষাটা এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, আমাকে বলতেই হয়, যেহেতু আমি নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। কিন্তু এখান থেকে বোঝার বিষয়টা হলো, আল্লাহু আকবার, আমাদেরকে আল্লাহ তাআলা নাই থেকে সৃষ্টি করলেন, কিছুই ছিলাম না, আমাদের কোনো দরকারও ছিল না। দরকার আছে আল্লাহর বানানোর? আমরা আল্লাহর গুণগান গাইলে আল্লাহর সম্মান বেড়ে যায়, না করলে কি কমে যায়? হ্যাঁ, দুনিয়ার যেমন মানুষেরা রাজা বাদশা নেতারা পেছনে হই হই করলে উনি একটু, কেউ না থাকলে বেচারা মন খারাপ হয়ে যায়। কেউ আমাকে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কি এরকম যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ রোজা হজ যাকাত করলে আল্লাহর সম্মান বেড়ে যায়, না হলে কমে যায়? কমে যায় এরকম? আমাদের কোনো দরকার আল্লাহ তাআলার নেই, কোনো সৃষ্টিরই আল্লাহ তাআলার প্রয়োজন নেই। কেন বানিয়েছেন? তিনি ইচ্ছা করেছেন বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো সৃষ্টির আল্লাহ তাআলার প্রয়োজন নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, কারো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। কিন্তু সকল সৃষ্টির আল্লাহ তাআলার প্রয়োজন আছে না নেই? সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলা কারো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে সৃষ্টি করলেন। এখন এই বান্দা যখন আল্লাহর আইন মেনে চলে, দুনিয়ার অনেক লোভ লালসা বাদ দিয়ে, অনেক প্রেশার বাদ দিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়েও যারা আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরে, আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এত ভালোবেসে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর ওলি হওয়ার মানদণ্ড হারাম বর্জন করা। এই কোরআন শরীফের আয়াত আল্লাহকে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যারা ঈমানে অবিচল থাকবে। ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, দৃঢ়তা, নবীগণের প্রতি, আল্লাহ তাআলার কিতাবসমূহ, ফেরেশতা, মালায়েকা, জান্নাত জাহান্নাম, এই যে গায়বী বিষয়গুলো আছে। সূরা বাকারা আল্লাহ তাআলা প্রথমে বলেছে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ইউমিনুনা বিল গায়ব, গায়ব, এই যে বিষয়গুলো, জান্নাত জাহান্নাম, নবীগণ, আমরা দেখেছি কিছু এগুলো। তাহলে এই বিষয়গুলো যে সত্য এবং যেভাবে বর্ণনা এসছে কোরআন হাদিস, এগুলো তো আমাদের শিখতে হবে। এগুলো দৃঢ় থাকা, এখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না থাকা, সংশয় না রাখা, যেটা বর্তমানে একটা বড় ফিতনা। আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট করে এখানে বসলেও আপনাদের সমাজ আপনারা জানেন। এই সমাজের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ছেলেমেয়েরা, আপনারাই বলেন, বেশিরভাগ ছেলে মেয়েই এই ঈমান আকীদা সম্পর্কে কি ভালোভাবে জানে? হ্যাঁ, অধিকাংশই সব ভালো করে জানে না। যারাও একটু জানে তারাও সংশয়বাদী, দৃঢ়তা নাই। কিন্তু তাদের কাছে বিষয়গুলো, আমরা মুসলমান ধর্মে জন্মেছি, মুসলিম ঘরে, আমরা মুসলমান, হুজুররা বলে, হতেও পারে নাও পারে, এই ব্যাপারটা এরকম আর কি। কিন্তু এভাবে হয় না। আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই শেখাতে হবে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধর্ম ইসলাম, এবং সেই ইসলামের চূড়ান্ত বাণী হলো কোরআন, সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরাই সত্য, সব কিতাবসমূহ সত্য, কিন্তু চূড়ান্ত হলো কোরআন। এবং এই কোরআনের যে আইন কানুন বিধান, এগুলো মেনে নিতে হবে, অমান্য করা যাবে না। এই প্রস্তুতিটা আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই করিয়ে নিতে হবে। নাকি মৌলবাদী হয়ে যাবে, জঙ্গিবাদী হয়ে যাবে না? এই সমস্ত কথা বললে সমাজের কিছু লোকেরা বলে, বাচ্চাদের এগুলো আমরা শেখাবো কেন, ওরা বড় হলে নিজেদের মতন করে শিখে নেয়।
তাহলে বাচ্চাদের এগুলো শেখাবেন না, কোনগুলো শেখাবেন আপনারা? যেগুলো শেখালে এরা শয়তানের চেলা হবে সেগুলো আপনারা শেখাবেন। নাচ গান থিয়েটার উল্টো পাল্টা কথা। তারপরে ইউরোপ থেকে এখন শুরু হয়েছে, এখন তারা মানুষ শেখায় যে জন্মগতভাবে সবাই মানুষ, এরপরে বুঝ হওয়ার পরে সে কি পুরুষ হবে না নারী হবে এটা তার ব্যক্তিগত চিন্তা। তার মানে পুরুষের দেহ নিয়ে কেউ যদি মনে করে আমি নারী, সে নারী, রাষ্ট্র বলবে তুই নারী। কীরকম শয়তানি শুরু হয়েছে। আরও কিছু ভাষা তারা ব্যবহার করছে যেগুলো আমার মুখে বলাটাও সম্ভব না। হ্যাঁ, মানে এইরকম ভাষাটা আর কি। আমরা বলি পুরুষ নারী, কথা শেষ। আর তারা বলছে যে ইনি মানুষ অমুক জিনিসওয়ালা, ইনি মানুষ অমুক জিনিসওয়ালা, মানে মানুষের যে সমস্ত দেহের বিষয়গুলো আছে আর এগুলো মুখে বলা যাচ্ছে না, এরকম ভাষা তারা ব্যবহার করছে। নাউজুবিল্লাহ। তো এখন তাদের ব্যাপারে নাউজুবিল্লাহ আমরা পড়ছি, কিন্তু এই নাউজুবিল্লাহ যে আপনার ঘরে ঢুকবে না তার নিশ্চয়তা নাই। কিন্তু এই ষড়যন্ত্রগুলো চলছে, এই জন্য আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের সন্তানদের উন্নত শিক্ষার নামে, এদেরকে আধুনিকতার নামে আমাদের সন্তানদেরকে বেঈমান বানাতে দেওয়া যাবে না। উন্নত শিক্ষার সাথে আমাদের দ্বিমত নাই, আধুনিকতার সাথে আমাদের দ্বিমত নাই। যেমন মসজিদটা আধুনিক, মসজিদটা কি আধুনিক? কি আধুনিক? এখানে টাইলস আছে, এসি আছে, সুন্দর আছে, এটাকে আধুনিকতা। এখন আধুনিকতার নামে যদি আপনারা বলেন আধুনিক মানে হলো আমরা যে কি বলে ইউরোপ আমেরিকার আদলে মসজিদ বানাতে হবে, আমাদের মসজিদেও পুরুষ থাকবে, ইহুদিদের মার্কা থাকবে, তা নাহলে আধুনিক হওয়া যাবে না, তাই হবে নাকি? তাহলে মসজিদে পুরুষ ঝোলালেন না, মসজিদে ইহুদিদের মার্কা ঝোলালেন না, সনাতন ধর্মীদের মার্কা ঝোলালেন না, কিন্তু ঘরে বাইরে অন্তরে সন্তানের ভেতরে তো পুরুষ ঢুকে পড়ে আছে। তাদের কৃষ্টি, তাদের কালচার, আমরা এখন জন্মদিন পালন করছি, বিবাহ বার্ষিকী পালন করছি, আরও কত কিছু পালন করছি, এগুলো তাদের ধর্মীয় অনুষ্ঠান আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে আরও অনেক রকম রেওয়াজ, এঙ্গেজমেন্ট, এই রেওয়াজগুলো সঠিক না। পছন্দ হয়েছে, কথাবার্তা রেডি হয়েছে, আগ করিয়ে দেবেন, আবার আংটি দিয়ে ঝুলিয়ে রাখলেন, তারপরে আবার এরা গল্প করবে, ঘুরে বেড়াবে, এগুলো মুসলমানের রেওয়াজ? আল্লাহ মাফ করুন। মানে শুধু আংটি পরাতেও সেটা নেই হতো, কিন্তু আংটি পরানোর পরে দেখা যায় যে এই ছেলেমেয়েরা আড্ডা দেয়, ঘুরে ঘাড়ে বেড়ায়, আরও যেগুলো মুখে বলা যাচ্ছে না, মুসলমানের ঘরে ঢুকে পড়েছে এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তো আমার ভাইরা, হালাল হারামের বাস বিচার। এখন হালাল হারাম স্পষ্ট কোরআনে আছে, হাদিসে আছে, আমরা শিখবো, ওলামা ইকরাম শিখবো। আপনারা কোরআনের সাথে সম্পর্ক করেন। হারামের মধ্যে অনেক জিনিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি বড় বড় ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকো। অনেক আছে, তার মধ্যে অন্যতম 7টি বিশেষভাবে বলা হয়েছে যেগুলো তোমাদেরকে ধ্বংস করে দেবে। তার মধ্যে বড় হলো শিরক। শিরক আবার দুরকম, বড় ছোট। তো বড় যেটা আল্লাহর মতন অন্য কিছুকে মনে করা, এগুলো আগে বলেছি। আরেকটা হলো ছোট শিরক, সেটাও আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, এবং সকল যে যত বেশি ধার্মিক হতে চাইবে তার মধ্যে শয়তান তত বেশি এগুলা ঢুকাবে। সেটা হলো লৌকিকতা, ইবাদত বন্দেগী পালনের ক্ষেত্রে মানুষের বাহবা, প্রশংসা, এগুলোর আকাঙ্ক্ষা করা বা আয়োজন করা, যেটাকে আরবিতে রিয়া বলে। রিয়া, লৌকিকতা, এটাও এক ধরনের শিরক, এটাও এক ধরনের শিরক। আমাদের প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহ তাআলারই সন্তুষ্টির জন্যে। এখানে লোক আমার প্রশংসা করবে, আমার নামদাম হবে, প্রচার প্রসার হবে, এমন শয়তান ওয়াসওয়াসা দেবে, কিন্তু এমন কিছু মনে ইচ্ছা করে আনাও যাবে না, এমন কিছু ঘটুক আয়োজনও করা যাবে না। আর এটাতে অন্যরাও যেমন জড়িয়ে যায়, আমরা হুজুররাও কম জড়াই না। যারা আমরা ওয়াজ করি, নসিহত করি, পীর মুরিদি করি, শয়তান তার বসে থাকে না, ওয়াসওয়াসা দেবে আমাদেরকে। এমনভাবে ওয়াজ করবো যে আজকে আমার ভক্ত হয়ে যাবে, আর একটা ইংরেজিতে কী যেন বলে, ফ্যান হয়ে যাবে নাকি, ফ্যান, এসি, এয়ার কুলার, কত কিছু হবে। তো যাই হোক, এগুলো হয়ে যাবে। এই যে মেন্টালিটি, এগুলো ইবাদতে যেন না ঢোকে।
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা আলোচনা করব, ওয়াজ নসিহত করব, যেন মানুষ আল্লাহর দ্বীনটা বোঝে। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন। আমি কি হব না হব সেটা মানুষের কাছে না, আমি আল্লাহর কথা বলছি, আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। বলি আলহামদুলিল্লাহ। মানুষ আমার মুরিদ হবে কি, আমার ভক্ত হবে কি, আমাকে হাদিয়া দেবে কি, আমি ইলেকশনে দাঁড়ালে ভোট দেবে, এই ধরনের আকাঙ্ক্ষা করে ওয়াজ নসিহত করে বেড়ালে খাটনি তো আছেই, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এইভাবে দান খয়রাত, যাকাত দেওয়া, কোরবানি করা, হজে যাওয়া, ওমরা করা, এগুলোর ক্ষেত্রে লৌকিকতা পরিহার করা, ইবাদত বন্দেগী, নফল নামাজ, নফল জিকির, জামাতে তো নামাজ পড়তে হবে, কিন্তু এমন ভাবসাব করা, এমন কিছু করা যেন লোকে আমাকে নামাজি বলুক, দিনদার বলুক, পরেজগার বলুক, অথবা আমরা কিছু ইবাদত করে বলে বেড়াচ্ছি আমি এই রোজা রেখেছিলাম, ওই রোজা রেখেছিলাম, মানে গল্প করে বেড়াচ্ছি, মানে আমি একটা কিছু আর কি, এগুলো না। হ্যাঁ, উৎসাহের জন্যে, শেখানোর জন্যে, বন্ধুদের বান্ধবীর আত্মীয় স্বজন, সেটা বলেন ভিন্ন, যে এই দিনে রোজা খুব ভালো, রাখার চেষ্টা করি, এরকম শেখানোর জন্য। এই বাবুরা, এই বাবু আস্তে 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 আস্তে, রাগারাগি করেন না, রাগারাগি না, বুঝিয়ে বুঝিয়ে, রাগারাগি করেন না, বুঝিয়ে। তো যাই হোক, শিরিক, ছোট শিরিক, বড় শিরিক, আশা করি হুজুর এগুলো বলেছেন বা বলবেন ইনশাল্লাহ। আর আমাদের কিতাব থাকবে, আপনারা নিয়ে যাবেন। দেওয়ার পরে মসজিদের পূর্ব দিকে গেটে কিছু কিতাবাদি থাকবে, এগুলো নেবেন ইনশাল্লাহ। এরপরে ধ্বংসাত্মক জিনিসের মধ্যে যেমন শিরিক, এর সাথে আছে বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার সাথে বেয়াদবি করা। কি করা? বাবা মার সাথে বেয়াদবিমূলক আচরণ করা। বাবা মা কোনো বিষয়ে হুকুম দিলেন, স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা পালন না করে হুজ্জতি করা। কারণ বাবা মার হুকুম পালনে নফল ইবাদতও বাদ দিতে হয়। কি দিতে হয়? নফল ইবাদতও বাদ দিতে হয়। আপনার বাবা বা মা, আপনি নফল নামাজ পড়তে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়েছেন, বাবা বললো বাবা এখন নামাজ পড়িস না, আমার একটু দরকার আছে, নামাজ পড়া যাবে না, বাবার ডাকে সাড়া দিতে হবে, ফরজ নামাজ না। আর এরকমও যদি হয় আপনি নামাজ শুরু করে দিয়েছেন, কিন্তু মা ডাকছে, বাবা ডাকছে, ওনারা জানেন আপনি নামাজ পড়ছেন, আপনিও জানেন যে সে জানে না, কিন্তু ডাকছে, চিন্তা করছেন, অথবা তারা অসুস্থ, তাদের কোনো প্রয়োজনে ডাকছে, কিন্তু আপনি নামাজ অবস্থায় আছেন। অনেক ওলামারা বলেছেন নামাজ ছেড়ে দিয়ে যেতে হবে। ইসলামের শিক্ষা, বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বর্তমানে নেই, আল্লাহর নবীও যদি কাউকে ডেকেছেন, সে নামাজ অবস্থায় থাকলেও নামাজ ছেড়ে যাওয়ার হুকুম ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম শিখেনি আমরা। এই জন্য বাবা মা ভুল করলেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না। তারা ভুল করলেও বেয়াদবি করা যাবে না। এমনকি কোরআন বলছে বাবা মা যদি মুশরিক হয়, তার উপরও তার সাথে বেয়াদবি করা যাবে না। আগেকার সমাজে তো সন্তান মুসলমান হয়েছে, বাপ হয়নি, এরকম ছিল। এখন তো এটা খুব কম। অনেক সময় মুসলমান হওয়ার পরে সে চিন্তা করে আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি তো আল্লাহর দিন, ও তো মুশরিক, বাপ মা মুশরিক, একটু ভিন্ন চোখে দেখার প্রবণতা থাকতে পারে। না, তারা শিরিক অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে, সেটা আল্লাহ শাস্তি দেবেন। কিন্তু দুনিয়াবি রেওয়াজে আল্লাহ তাআলা বিধান করেছেন, তুমি ইমানদার হলেও, তোমার বাবা মা মুশরিক কাফের হলেও তার সাথে বেয়াদবি করা যাবে না, তার সাথে ভালো আচরণ করতে হবে। বানোয়াট কথা না, সরাসরি কোরআনের কথা। এই যারা ইসলামকে ভয় পায়, ইসলামী রাষ্ট্র হলে মুসলমানরা বিপদে পড়বে, বিপদে পড়বে, বরং বর্তমানে বেচারারা বিপদে আছে, কারণ এদেরকে নিয়ে সবাই কাটাল বাঁধছে। এখন এই বেচারাদেরকে নিয়ে সবাই কাটাল বাঁধছে, এদের নিয়ে রাজনীতি করছে। কিন্তু আল্লাহর দিন থাকলে সমাজে এরাই সব থেকে, মানে এরা নিজেদের ধর্মের মানুষের থেকেও আমাদের কাছে বেশি নিরাপদ থাকে। এটাই সত্য, বাস্তব। যদি আমরা মুসলমান হই, সত্যিকার মুসলমান হই, এই শুধু এই চুরি করা, কোরবানির গরু খাওয়া না, কি বলে, শুনতে একটু খারাপ লাগলো মনে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা কোরবানিও দিয়ে চুরি করা গরু আছে না নাই?
সবাই হয়তো গরু চুরি করে আনে না, এক গ্রাম থেকে আরেক গ্রাম থেকে চুরি করে গরু আনা ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, একজন গরু চুরি করে নাই, বিভিন্ন চাকরিজীবী ব্যবসায়ী দায়িত্বশীল ওখান থেকে ফান্ড থেকে টাকা চুরি করেছে, সেটা দিয়ে গরু কিনেছে, এটা মনে হয় চুরি হয়নি, এটা ফিল্টার হয়ে গেছে নাকি? আস্ত গরু আনলে গোনা বেশি আর এটা আনলে গোনা কম, এখানে কেউ করেন না, কিন্তু এটা কি গোনা কম? কিন্তু আমাদের কাছে ওইটা হচ্ছে গরু চোর, মানে ছেঁচড়া, আর এটা হলো স্মার্ট, এটা হলো স্মার্ট চোর আর এটা হলো ছেঁচড়া চোর নাকি ডিজিটাল চোর। আল্লাহ হেদায়েত, মানে ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট চুরি আর আল্লাহ হেদায়েত দান। মানে এই যে অপরাধ প্রবণতা, অপরাধের বুঝটা আমাদের কমে গেছে, আমরা ওইটাকে খুব খারাপ করে দেখছি। গ্রামের গরু চোর, আর আরেকজন কোট প্যান্ট টাই করে অথবা পাগড়ি পরে হাতে তসবিনিও চুরি করে, এটা নেই। কারণ আমি নিজে একটাকে ধরেছি তো সেই জন্য আমি বললাম, সে চোর, আমার ফান্ডের টাকা আত্মসাৎ করেছে। লোকটা কেমন? হজ করেছে, দাওরা পাস, আমি নিজে ধরেছি, বানোয়াট কথাও না, আমি অবাক হয়ে গেছি, চুরি করেছে। মানে তারা হয়তো বলবে যে ফান্ড আত্মসাৎ করেছে, এটা চুরি না ভাই? এটা চুরি না, এটা তো চুরি, যেটাকে প্রচলিত ভাষায় বলে দুর্নীতি। হ্যাঁ, আমি অনেক সময় সাংবাদিক ভাইদের বলি যে ভাই আপনারা যে ভাষা লেখেন এতে সাধারণ মানুষ বোঝে না, গ্রামের মানুষ মনে করে এটা হয়তো একটা ভালো কাজ আর কি। দুর্নীতি মনে করছে যে বিশিষ্ট চিন্তাবিদেরা খুব দূরদর্শিতার সহিত কিছু একটা করেছে আর কি, ভাবসাব গিরিয়ার বলেন। যদি সত্যিকার কেউ করে থাকে বলেন যে অমুক ব্যক্তি চুরি করেছে, এত কোটি টাকা সরকারের বা পাবলিকের চুরি করেছে, তাহলে মানুষ বুঝবে যে এই লেবাসধারী এটা একটা শয়তান। আর এমন ভাষা ব্যবহার করে লোক বোঝেই না যে এটা কি। কারণ আমাদেরকে তো এই চোরগুলাকে বুঝতে হবে, না হলে সমাজের মানুষগুলো তো এদের খপ্পর থেকে বাঁচবে না। কারণ আপনাদের সমাজে একটা গরু চোর যদি ধরা পড়ে ভাই, কি হয় তার অবস্থা বলেন? কি হয়? কি হয়? সবাই মিষ্টি টিষ্টি নিয়ে বেচারাকে খাওয়ায়, গরিব মানুষ চুরি করতে আসছিল না খেতে, কি মিষ্টি খাওয়ায় অন্য কিছু? হ্যাঁ, কি যার গরু চুরি শুধু একাই মারে, বরং অনেক সময় ও বেচারাই মারার সুযোগ পায় না, অন্যরাই মেরে সাইজ করে দেয়। যার গরু সে তার থেকেও যে অন্য লোক বুড়োরাও কম যায় না, যে অনেক সময় দেখা যায় যে মারতে নিজে মার খেয়ে চলে আসে, বুঝতে পারে না মারতে গেছে, দেখা গেছে ওর উপরে এবার শুরু হয়ে গেছে উল্টা। তো সাধারণ গরু ছাগল চুরি করলে ধরা পড়লে কোনো দোলাই দেওয়া হয়, আর যারা দেশ শুদ্ধা চুরি করে ফেলছে তাদেরকে আবার সম্বর্ধনা দেওয়া, সার সার বলা হয়। হ্যাঁ, রে মুসলমানের অবস্থা, মানুষের বিবেক প্রশ্ন করে। বুঝলাম সে ব্যারিস্টার, বুঝলাম সে উকিল, বুঝলাম সে ডক্টর, এটা ডক্টর ব্যারিস্টার হলেই হবে না, এটা একটা শয়তান। এদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, এদের ব্যাপারে ধিক্কার জানাতে হবে। যদি কোনো টাইটেল পাস মাওলানাও হয় তাকেও ধিক্কার জানাতে হবে। ইসলাম কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক চোর ধরা পড়েছে। চোর, ইসলামের আইন অনুযায়ী সাক্ষী প্রমাণ আছে, সব শাস্তি কি? হাত কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন, সাক্ষী প্রমাণ সব আছে, তিনি রায় দিয়েছেন এর হাত কাটতে হবে। সাহাবারা দ্বিধার মধ্যে পড়ে গেছেন, কারণ চোরটা আবার একটু সম্ভ্রান্ত চোর আর কি, এ আমাদের সমাজের মতো সম্ভ্রান্ত চোর। সাহাবারা নতুন মুসলমানদের একটু দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে, বড়রা সাহসও পাচ্ছে না রাসূলুল্লাহকে বলতে। একজন ছোট সাহাবী ছিলেন, তাকে বলছেন, রাসূলুল্লাহর কাছে যাওয়া আসা করে, ওরা দেখলো যে বড়রা বললে কি হয় না হয়, ওনাকে ব্যবহার করেছে, তুমি একটু যে বলো দেখি। সে বেচারা ছোট মানুষ, ও যে বলেছে, ইয়া রাসূলুল্লাহ অন্যরা বলছে এর ব্যাপারে একটু বিবেচনা করা যায় কিনা, একটু লঘু শাস্তি দেওয়া যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, সবাইকে ডেকে ধমক দিয়ে বললেন, খবরদার, এটা আল্লাহর আইন, অপরাধী এই অপরাধের এই শাস্তি নিশ্চিত। সে সাক্ষী প্রমাণ সহ ধরা পড়েছে, আইন আমার না, আইন কার? যাকে এই আল্লাহর আইন বাস্তবায়নে আমার কোনো ধরনের দ্বিধা করার সুযোগ নেই। এবং তোমরা এটাও জেনে রাখো যে আমার মেয়ে ফাতেমাও যদি এই রকম কাজ করে বসতো, তাহলে আমিও আমার মেয়ের হাত কাটতে দ্বিধা করব না। এই শিক্ষা যতদিন আমাদের হুজুরের মধ্যেও না আসবে, ততদিন আপনারাও ক্ষমতায় যেতে পারছেন না। কেন আপনারা, আমরা হুজুররাও তো আমার লোক হলে ছাড়, আর একজনের লোক হলে ছাড় নাই।
এই নীতি আছে না নাই? আমরা অনেক মাদ্রাসাতে এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না, তো কি রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করবেন? দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে চুরি করি। আল্লাহ তাআলা এই সমাজ, আল্লাহ তাআলা আপনার আমার মতন এই সমস্ত দিয়ে আল্লাহর দ্বীনকে বেইজ্জতি করবেন না, আল্লাহর দ্বীনকে আল্লাহ সমুন্নত রাখবেন। আপনি আমি আল্লাহর দ্বীনের গোলাম হতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান ধরে বসাই দেবেন। চিল্লাচিল্লি করে বসা লাগবে না, কান ধরে বসিয়ে দেবেন আল্লাহ তাআলা। এই বুঝতে আমাদের থাকতে হবে। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, আদর্শ শেখাতে হবে। শুধু কেতাবাদি বুখারী মুসলিম তাফসীর পড়ালে হবে না, আদর্শ লাগবে। কারণ আমিও খুব আফসোসে আছি, আমরাও তো এই সমস্ত দিন নিয়ে কাজ করি। আফসোস, বহু ছেলেরা কোরআন হাদিস পড়ে কিন্তু আদবদার হচ্ছে না, আখলাক চরিত্র গড়ছে না। আমাদের ব্যর্থতা আছে, কারণ আমাদেরও ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করুন। শুধু গলার জোরে মুখের জোরে হয় না, কাজে বাস্তবায়নে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকো। বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, কোরআনের কথা। এরপরে ইসলামের যুদ্ধ জেহাদ শুরু হলে কোনো সৈন্যবাহিনী, কোনো দায়িত্বশীল পলায়ন করতে পারবে না, পালানো যাবে না। যত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেই জেহাদ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ। এরপরে মিথ্যা সাক্ষী দেওয়া, কি দেওয়া? মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। এটা তো আমাদের এখন কি টেস্টিং সল্ট নাকি মেওয়ানিজ সল্ট, মেওয়ানিজ সস হয়ে গেছে, মুখের বুলি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা খুব বড় জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেন ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো, মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকো। আল্লাহ মিথ্যা সাক্ষী যারা দেয় আল্লাহ তাআলার অভিশাপ আসে তাদের জন্য। এই জিনিসগুলো আমাদের বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর সময় আমি বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, বিক্ষিপ্তকে যা বলেছি, তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য বেসিকলি ফরজগুলো আদায় করা, হারাম বর্জন করা, আর নফল ইবাদত, নামাজে, রোজায়, জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে, বাবা মার সেবা, এগুলোকে স্বামী স্ত্রীর ভরণ পোষণ, এই প্রত্যেকটা ইবাদত যেগুলো সহজভাবে নীতি নেন। যত জায়গায় ফরজ ইবাদত আছে সব জায়গায় নফল আছে, যত জায়গায় ফরজ আছে তত জায়গায় নফল আছে। মানে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া যেমন ফরজ আছে, নফল ভরণ পোষণ একটা মিনিমাম ব্যাপার, সাধারণত আমরা দিই। করে জোহরের আমরা কি বলে 10 রাকাত 12 রাকাত নামাজ পড়ি। সন্তান ছোট বাচ্চাকে অত বেপ্রেশার দিয়েন না, বলেন এই 12 রাকাত 10 রাকাত করলে অনেক ভালো, বেশি না পারলে বাবা অন্তত 4 রাকাত দিয়ে শুরু করে। আগেই এতগুলো দিয়ে দিলেও তো অস্থির হয়ে যাবে। 4 রাকাত দিয়ে ফরজ দিয়ে শুরু করেন, তারপরে উৎসাহিত করেন। এরপরে মাগরিবের 3 রাকাত দিয়ে শুরু করেন, তারপরে উৎসাহিত করেন। এইভাবে আস্তে আস্তে বেতেরটা ফরজটা শেখান, উৎসাহিত করেন, আস্তে আস্তে হবে। কিন্তু একসাথে বেশি চাপিয়ে দিলে নফল টফল সব মিলিয়ে বাচ্চারা কি অত পেরে ওঠে নাকি? এই জন্য শুরুটা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ফরজ, ফরজের সাথে নফল, এই জন্য নফলকে ফরজ বানিয়ে না ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো অনেক বেশি কথা বলে ফেললাম। আর আহ্বান থাকবে, আপনারা যে যেখানে জমা হোক, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার নিয়ামতে খুশি হয়ে গেছেন, তার মানে তারা জান্নাতি হয়ে গেছে। তাহলে আমরা ওই সাহাবীদের তর্জে, হ্যাঁ মাদ্রাসায় পড়া ভালো, কলেজে পড়া ভালো, সেগুলো তো থাকবেই, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফটা সাহাবীদের মতন কোরআন হাদিসের সাথে লেগে থাকি, আল্লাহওয়ালা আলেমদের সাথে লেগে থাকি, তারা যা বলবেন মেনে নিই, পালনের চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা সাহাবী হতে না পারলেও সাহাবীদের মত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি সাহাবাদের আদর্শকে আঁকড়িয়ে ধরে, এই পরবর্তী জমানায় আল্লাহ নবীর বিধানে আল্লাহ নবীকে সাহাবারা যেভাবে ধরে রেখেছেন, সেইভাবে পরবর্তীতে জমানায় যদি যারা আমরা এসেছি ইনশাআল্লাহ আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই কাজ সাহাবী করলে যে সওয়াব পেতেন, আমাদেরকে 50 গুণ বাড়িয়ে সওয়াব দেবেন। আবার ভুল না বুঝে সাহাবাদের থেকে উপরে যেতে পারবো না, কিন্তু সওয়াবের পরিমাণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, এটা মানে আমি বানিয়ে বলছেন হাদিসের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দেন। সর্বোপরি আর একটা আহ্বান থাকবে,
সমাজের এই বিশৃঙ্খল পরিবেশে আমরা একটু লাগাম ধরার চেষ্টা করি। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমরা এই এত দলাদলি, মারামারি, হানাহানি আমরা আমাদের লোকেরা যেন না করে। প্রচলিত নিয়মে দল আছে, সংগঠন আছে, থাকবে, রাতারাতি হয়তো এগুলো অমিট হবে না, অন্তত আমাদের এই নীতিটা থাকুক যে যেই দল সংগঠন করি আমরা বিশৃঙ্খলা না করি, মারামারি, হানাহানি, কাটাকাটি না করি, যে যার মত প্রচার করি, যাকে ভালো লাগে মানুষ মানবে, এখানে কেউ কারো ঘাড়ে চাপার চিন্তা যেন না করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ কেউ কারো ঘাড়ে জোর করে চাপলে থাকতে পারবে না, ও আছাড় খেতেই হবে, পূর্বেও যেমন খেয়েছে ভবিষ্যতেও খাবে। এই জন্য আমরা এগুলো খেয়াল রাখি। সর্বোপরি বিক্ষিপ্ত আকারে যা বলেছি, ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, হক কথাগুলো আমাদের মেনে চলার তৌফিক দেন। আপনারাও ধৈর্যের সহিত অনেক সময় বসেছেন, আমি নিজেই চাচ্ছিলাম একটু শর্ট করে চলে যাব, কিন্তু আপনারাও বসে আছেন, আমিও কথা বলতে বলতে অনেক সময় নিয়ে ফেলেছি। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। যা কিছু বলেছি আল্লাহ তাআলা কবুল করে নেন। সর্বোপরি অত্র মসজিদ কমিটির বর্তমান দায়িত্বশীল যারা আছেন, সুযোগ করে দিয়েছেন, কেউ কেউ আবার এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার দিক নির্দেশনা এসেছে নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা তারা যেখানেই থাকুন, আল্লাহ তাআলা শান্তিতে